তো প্রিয় ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা এইবারে সেকেন্ড ইউনিট টেস্ট 2026 পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা বিষয়ের বাছাই করা নমুনা প্রশ্নপত্র সাজেশন। তো এই প্রশ্নপত্র থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবে, তাই এই ভিডিওটি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, এবং যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো তোমাদের পূর্ণমান থাকবে 40 নম্বর এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো দাগ নম্বর 1-এ কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো 7টি। একের দাগে আছে হরিদার বাড়ি ছিল, এখানে উত্তর নেবে অপশান গ অর্থাৎ সরু গলির ভেতরে। 2-এর দাগে আছে ইত্যবসরে এই ব্যাপারটি হলো, এখানে উত্তর হবে অপশান খ চুরি। 3-এর দাগে আছে ভেঙে আবার গড়তে আনে, এখানে উত্তর নেবে অপশান গ অর্থাৎ চিরসুন্দর। 4-এর দাগে আছে গিরিশ মহাপাত্রের বয়স হলো, এখানে উত্তর নেবে অপশান গ 30 থেকে 32। 5-এর দাগে আছে বাজি সেজে হরিদার রোজগার হয়েছিল, এখানে উত্তর নেবে অপশান গ অর্থাৎ 8 টাকা 10 আনা। 6-এর দাগে আছে কোন সমাসের বেশ বাক্য হয় না, এখানে উত্তর নেবে অপশান ক নিত্য সমাসের। 7-এর প্রশ্ন আছে সমাস শব্দটির সাধারণ অর্থ কী, এখানে উত্তর নেবে অপশান ক অর্থাৎ সংক্ষেপ। তারপরে দেখো 2-এর দাগে আছে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও 8টি। 2-এর 1-এ আছে তাছাড়া এত বড় বন্ধু বলতে কার কথা বলা হয়েছে, এখানে উত্তর আছে পথের দাবি পাঠ্যাংশে বন্ধু বলতে অপূর্বের ঘরের উপরের তলায় বসবাসকারিণী খ্রিস্টান মহিলার কথা বলা হয়েছে। তিনি অপূর্ব টাকা পয়সা ছাড়া বাকি জিনিস চোরের হাত থেকে রক্ষা করেছিলেন। 2-এর প্রশ্ন কী আছে, কি অদ্ভুত কথা বললেন হরিদা, অদ্ভুত কথাটি কি, এখানে উত্তর আছে বহুরূপী গল্প অনুসারে বিরাগীরূপী হরিদা জগদীশ বাবুর কাছে টাকা না নেওয়ার প্রসঙ্গে বলেছিলেন যে সন্ন্যাসী সেজে টাকা নিলে তার ঢং নষ্ট হয়ে যাবে, এখানে এ কথাটিকে অদ্ভুত বলা হয়েছে। 2-3-এর দাগে আছে প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, উত্তর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত প্রলয় উল্লাস কবিতাটি তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা এর অন্তর্গত। 2-4-এর দাগে আছে বধুরা প্রদীপ তুলে ধরো, বধুরা কার উদ্দেশ্যে প্রদীপ তুলে ধরবে, উত্তর কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় বধুরা কাল ভয়ঙ্কর বা প্রলয়ের বেশে আগত চিরসুন্দর নবীনকে বরণ করে নেওয়ার উদ্দেশ্যে প্রদীপ তুলে ধরবে। 2-5-এর দাগে আছে অলপ সমাস কাকে বলে, উত্তর যে সমাসে সমস্যামান পদের বিভক্তি সমস্ত পদে গঠিত হওয়ার পরেও লোপ পায় না তাকে অলপ বা অলুক সমাস বলে, যেমন দুধে ভাতে গায়ে পড়া। 2-6-এর প্রশ্ন আছে সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো, উত্তর সন্ধি হলো পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলন, আর সমাস হলো অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদে মিলন। 2-7-এর প্রশ্ন আছে এক শেষ দ্বন্দ্ব সমাস কাকে বলে, উত্তর যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের মাত্র একটি পদ অবশিষ্ট থাকে এবং বাকি পদগুলো লোপ পায় তাকে এক শেষ দ্বন্দ্ব সমাস বলে। 3-এর দাগে কী আছে, প্রসঙ্গ নির্দেশ করে কম বেশি 60টি শব্দে উত্তর দাও। 3-এর 1-এ আছে আপনি কি ভগবানের চেয়েও বড়, কে কাকে একথা বলেছেন, তাকে একথা বলা হয়েছে কেন, অথবা বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষটি কে, তিনি কাকে কোন কথা শুনতে বলেছেন। 3-এর 2-এর দাগে আছে ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়, ঝামর কি, উক্তিটির অর্থ লেখো, অথবা কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি, লঙ্কা ও জলধি কেঁপে ওঠার কারণ কি। তারপরে দেখো 4-এর দাগে কী আছে, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-এর 1-এ আছে হরিদার জীবনে সত্যই একটি নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার কর্মকাণ্ডের মাধ্যমে যেভাবে নাটকীয় বৈচিত্র্য লোক ধরা পড়েছে তা আলোচনা করো। 4-এর 2-এর দাগে আছে হাই বিধি বাম্য মম পতি, কে কাকে উদ্দেশ্যে করে উক্তিটি করেছেন, বক্তার এরকম আক্ষেপের কারণ কি। তারপরে দেখো 5-এর দাগে কম বেশি 125টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1-এ আছে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগ নেমে এসেছিল। 5-এর 2-এর প্রশ্ন আছে এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন।
ছয়ের দাগে আছে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ছয়ের একের প্রশ্ন আছে, তোর আসল লজ্জা জ্বলে আসল গর্বও জ্বলে কে কাকে বলেছে, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। ছয়ের দুয়ে আছে, অবশেষে কোনি বাংলার সাঁতার দলে জায়গা পেল, কে কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। সাতের দাগে আছে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সাতের একে আছে, তোমার এলাকার বৃক্ষরোপণ অনুষ্ঠান নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। আর সাতের দুয়ে আছে, প্লাস্টিক দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য আয়োজিত এক অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন রচনা করো। তো এই ছিল ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর বাংলা বিষয়ের বাছাই করা নমুনা প্রশ্নপত্র। তো এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন।